আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রয়েসউদ্দিন, গ্যাস্ট্রোন্টারোলজিস্ট। আজ আমি আপনাদেরকে জার বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ সম্পর্কে কিছু বলবো। সাধারণত রোগীরা এইভাবে আসে যে আমার গলা বুক জ্বালা পোড়া করে, দাঁতে পর্যন্ত আমাদের পানি চলে আসে, রাত্রে ঘুমাইতে পারে না, ঘুমের মাঝখানে উঠে বসে দেখা যায় যে গলা টক হয়ে গেছে, এই সমস্যাগুলো নিয়ে আসে। এটা সাধারণত কেন হয় বা এই থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী? আমাদের দেশে মানুষ থেকে সহসায় এই জিনিসটুকু হয়, কিন্তু লোকজন এটা জানে না, মানুষ এটা জানে না আসলেই এটা মূল কারণটুকু কী। ওটা জানতে পারলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এটার একটা কারণ হলো যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার বলে, ওটা কখনো যদি লুজ হয়ে যায় বা এটার কম্পিটেন্সি কমে যায়, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসের মধ্যে দেখা যায় জাঙ্ক ফুড, রিচ ফুডগুলো, তৈলাক্ত খাবার ইত্যাদি খাবারগুলো যখন বেশি পরিমাণে খাওয়া হয়, ওগুলো গ্যাস্ট্রিক এমপ্টিং টাইম খুব কম। পেট থেকে যখন এই খাবারগুলো বেরোতে না পারে, তখনই উপরের দিকে স্প্রিংটার লুজ থাকলে উপরে চলে আসে। আরেকটা অংশ হলো যে তার ওজন, ওবেস লোকদের ক্ষেত্রে এটা বেশি হয়। আর যারা খাওয়ার পর পরে শুয়ে যায়, পেট ভরে খায়, তাদেরও এই সমস্যাগুলো দেখা দিতে পারে বেশি। তো এই সমস্ত ক্ষেত্রে রোগীদের প্রথম চিকিৎসা হলো তার লাইফস্টাইল মডিফিকেশন। পরিমাণে অল্প খাবে, বারবার খাবে এবং খাওয়ার বেশ কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা পর সে বিছানায় যাবে। তৈলাক্ত খাবারগুলো সে কম খাবে, বিশেষ করে বাইরের খাবার, খোলা খাবার যেগুলো দীর্ঘ সময় পেটে থেকে গ্যাস ফর্মেশন করে, সেগুলো থেকে তাকে এই সমস্যা যাদের দেখা দিবে তারা এর থেকে দূরে থাকতে হবে। আরেকটি কথা হলো যে এই যাদের ওজন বেশি, বিএমআই বেশি, তাদের ক্ষেত্রে তাদেরকে ওজন কমানোর যে বিভিন্ন প্রক্রিয়াগুলো আছে বিজ্ঞানসম্মত, সেই প্রক্রিয়া অনুসরণ করে তাকে চলতে হবে। এছাড়া অ্যাসোসিয়েটেড কিছু রোগ থাকতে পারে সমস্যাগুলো, ওগুলোর জন্য ডাক্তারের কাছে আসলে ডাক্তার রোগগুলো ধরবে। এর মধ্যে আছে যেমন আপনার আলসারেশন যদি থাকে, যদি কারো দেখা খাদ্যনালীর মধ্যে টিউমার হয়ে গেছে, গ্যাস্ট্রিক ক্যান্সারের সমস্যা, অথবা দূরবর্তীতে কোথাও যদি অবস্ট্রাকশন থাকে, তাহলেও এইরকম সিমটম দেখা দিতে পারে। এটার একটা বড় সমস্যা হলো হার্টের ব্যথা। এটার ব্যথার সাথে এই গ্যাস্ট্রিকের বা জারের ব্যথার সাথে মানুষ গুলিয়ে ফেলে। এই গুলিয়ে ফেলাটা থেকে তাকে আগে বুঝতে হবে যে এইটার প্রেসিপিটেটিং ফ্যাক্টর কী কারণে তার এই সমস্যাটুকু হচ্ছে, রিপিটেডলি বারবার হচ্ছে। তাহলে এটা আলাদা করে ডাক্তারের সাথে করে যে কার্ডিয়াক কজগুলো যদি আলাদা করা যায় আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কজগুলো আলাদা করা যায়, তাহলে রুগী ওভারল্যাপিং যে কষ্টটা হবে, যে এই ভয় পাওয়া, সেটা হবে না। একটা নির্দিষ্ট লাইনে সে চিকিৎসা করে তার এই সমস্যাতে মুক্তি পেতে পারে। তো এই ক্ষেত্রে কিছু ইনভেস্টিগেশন আছে। সাধারণত আমরা বলি যে চেস্ট এক্সরে একটা করবে, একটা ইসিজি করবে, এবং যদিও বেরিয়াম মিল আগে করা হতো, এখন এটা কমে আসছে। এটা তবে কোনো কোনো ক্ষেত্রে এটা খুব জরুরি হয়। যেমন অ্যাকালেশিয়া কার্ডে একটা সমস্যা আছে, সেক্ষেত্রে জার হয় না, কিন্তু ব্যাপারটা রোগীর এইরকম সিমটমগুলো দেখা দিতে পারে। আরেকটা হলো অ্যান্ডোস্কোপি। অ্যান্ডোস্কোপি করে আমরা পেটের ভিতরে যাবতীয় অবস্থাগুলো আমরা বুঝতে পারি যে এখানে কী কারণে কী সমস্যাগুলো হতে পারে, বা এই সমস্যার সাথে এই রোগের সাথে এই ভিতরে যে স্ট্রাকচারের কোনো রকম কোরিলেশন আছে কিনা সেটা বোঝা যায়। এবং সেইটুকু বুঝে তার প্রপার চিকিৎসা করলে রোগী মোটামুটি লাইফস্টাইল এবং মিনিমাম ওষুধে সেইটাতে ভালো থাকতে পারে। হ্যাঁ, দুই একটা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে রিফ্রেক্টরি থাকে, সেই ক্ষেত্রে ভিন্ন মাত্রা চিকিৎসা নিতে হবে। সেটা আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করলে সে আপনাকে সঠিক পথটি আপনাকে বাতলে দেবে।